প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসর নামক সূরার মধ্যে বেশ কয়েকটি জিনিসের কথা তুলে ধরেছেন। তার মধ্যে একটা হলো আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর। আমি যে কিছুক্ষণ পূর্বেই আপনাদেরকে বলেছিলাম, আমাদের পূর্বেকার আকাবিরদের সময়ের মধ্যে তাদের হায়াতের সময় ছিল দীর্ঘ লম্বা, তাদের হায়াতের টাইমটা ছিল অনেক লম্বা। আল্লাহ আমাদের জন্য সংকীর্ণ হায়াত দান করেছেন। কিন্তু মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা এই সংক্ষিপ্ত হায়াতের ভিতরে দীর্ঘ লং টাইম ১,৫,২,০০০ বছর পর্যন্ত যেই মানুষগুলো ইবাদত বন্দেগী করত, তাদেরকে যেই পরিমাণ সওয়াব আল্লাহ দান করতেন, আল্লাহ তাআলা বলেন গোলাম রে, এই অল্প সময়ের সময়টুকুকে যদি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারো, মনে রাখবা আমি আল্লাহ তোমাদের জন্য ১০ দুনিয়া সম পরিমাণ জান্নাত তোমাদেরকে দান করে দেব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ১০ দুনিয়া সম পরিমাণ জান্নাত দান করবেন এই অল্প সময়টুকুকে যদি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের কসম। সময় অত্যন্ত দামি জিনিস। সময় যা চলে যায় সেটা কিন্তু ফেরত আর আসে না। সময় যা আপনার আমার জিন্দেগি থেকে চলে যাচ্ছে সেটা কিন্তু আর কান্না করে ফিরানো সম্ভব। একটা মানুষ মনে করেন এই জমিনে হায়াত পেয়েছে, বাচ্চা একটা জন্ম নেওয়ার পরে এই বাচ্চাটা মাত্র ১ মিনিট হায়াত পেয়েছে। আরেকটা বাচ্চা একই মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে, যমজ। সেই বাচ্চাটা মায়ের পেট থেকেই মৃত অবস্থায় দুনিয়াতে আগমন করলো। এবার চিন্তা করেন, শরীয়ত বিধান অনুযায়ী, ফিকহি মাসআলা অনুযায়ী বলা হয় যেই বাচ্চাটা ১ মিনিট বা আধা মিনিট হায়াত পেয়েছে জমিনে এসে, এই বাচ্চাটাকে গোসল দিতে হবে এবং এই বাচ্চাটাকে জানাজা পড়ে তারপর কবরস্থ করতে হবে। কিন্তু যেই বাচ্চাটা মায়ের পেটের ভিতরেই মৃত অবস্থায় দুনিয়াতে আসছে, এই বাচ্চার কি কোনো জানাজার প্রয়োজন আছে? নাই। এই বাচ্চার কোনো জানাজা লাগবে না। এটা এমনিতে একটা কাপড় দিয়া মোড়াইয়া প্যাকেটিং করে একটা গর্ত করে রেখে দিলে, কবরও নির্ধারিত কোনো কবর করতে হবে না, বড় আকারে এটা রেখে দিলে হবে। কিন্তু যে বাচ্চাটা ১ মিনিট হায়াত পাইছে, তার জানাজা হবে, তার গোসল হবে। যেভাবে একজন বড় মানুষের গোসল করানো হয়, যেভাবে একজন বড় মানুষের জানাজা পড়ানো হয়, ঠিক তেমনিভাবে এই ১ মিনিট হায়াত পানেওয়ালা বাচ্চাটাকেও জানাজা আদায় করে রাখতে হবে। এবার এখান থেকে একটা জিনিস উদ্ধার করলাম, এটাই যে ১ মিনিট হায়াত পাওয়ার কারণে জানাজা পায়, ১ মিনিট হায়াত না পাওয়ার কারণে জানাজা পায় না। এবার আন্দাজ করতে পারেন এখানে যে এই ১ মিনিটের হায়াতের জিন্দেগির কি পরিমাণ দাম তার কাছে রয়েছে। সুবহানাল্লাহ, বিশাল দাম এই ১ মিনিট হায়াতের রয়েছে। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, কিন্তু চরম দুঃখ এবং সত্য কথা হলো এটাই, আপনার আমার হায়াতের জিন্দেগি থেকে দিনকে দিন, বছরকে বছর, মাসকে মাস, সালকে সাল জিন্দেগি থেকে অতিবাহিত হয়ে চলে যাচ্ছে। সময়ের কোনো ভ্রুক্ষেপ করি না, সময়ের কোনো গুরুত্ব দিই না, সময়কে কাজে লাগাই না। অথচ আজকের দিন যায়, মনে রাখবেন আপনার হায়াত থেকে এই দিন চলে গিয়েছে, আর সেটা কান্না করেও ফেরত আনা যাবে না। আজকের মাস যায়, মনে রাখবেন আপনার হায়াত থেকে এই মাস অতিবাহিত হয়ে চলে গেছে, এটা আর গুনাহজারি করেও আর ফেরত আনা সম্ভব হবে না। সময় কাহারও জন্য অপেক্ষা করে না, বরং সময় তার নিজস্ব গতির উপরেই চলতে থাকে। সুতরাং প্রকৃত মুমিন মুসলমান, আকলমন্দ বুদ্ধিমান তো ওই ব্যক্তি হবে যে তার নিজের সময় থাকতে সময়কে কাজে লাগাইবে, সময় থাকতে সময়কে কাজে লাগাইবে। আরে আপনি হ্যান করেঙ্গা, তেন করেঙ্গা, হ্যান করেঙ্গা, বহুত কিছু করেঙ্গা, করতে করতে আপনার কিচ্ছুই করতে পারলেন না। আপনার চাইতে বোকা তো আর কেউ হইতে পারে না। আপনি যুগ এই করব, সেই করব, বাড়ি করব, গাড়ি করব, ব্যাংক ব্যালেন্স করব, জায়গা জমি করব, চাকরি করব, ছেলেদেরকে মানুষ বানাবো, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রং তামাশার স্বপ্নে মেতে উঠেছেন। বাট আল্লাহর গোলামি যে আপনাকে করতে হবে, এই সময়টাই আপনি বাহির করতে পারলেন না। দোস্ত, আপনার চাইতে আহাম্মক আর ব্যাককল আর দ্বিতীয় কেউ হইতে পারে না। মানে আপনি সংসার গোছাইতেছেন, ও হুজুর নামাজে যাব, আর কয়েকটা দিন সময় দেন না। প্রথমত কথা হইল, হুজুরের কাছে যে আপনি সময় দেন, হুজুরের সময় দেয় কেন? হুজুরের তো সময় দেওয়ার কোনো ক্ষমতা নাই এখানে। সময় দিয়েছেন তো কে? আওয়াজ দিয়ে বলেন, সময় দিয়েছেন কে? আল্লাহ তাআলা। তা আল্লাহ তাআলা যদি সময় দেন, ওলা এই কথাটাকে বিশ্বাস করেন, হুজুর আপনাকে সময় দেওয়ার কেউ না, হুজুর রেখে সময় দেয় আল্লাহ। সুতরাং কথা হলো ভাই,
বলতেছে হুজুর আর কিছুদিন একটু সুযোগ দেন, ছেলেটাকে একটু লেখাপড়া করাই, ছেলেটাকে একটু মানুষ মানে একটা চাকরি বাকরি হোক, সংসারের দায়ী দায়িত্ব একটু বুঝতে নেক, তারপরে না হয়তো মসজিদে যাব, তারপরে হয়তো আল্লাহর ইবাদত বন্দিকে করব। একটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন দোস্ত, আজকে আপনার শরীরে রক্ত মাংস আছে, আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণ এনার্জি আছে, আপনার শরীরে শক্তি সামর্থ্য আছে, আপনি চলাফেরা করতে পারেন। এখন আপনার এই সময়কে গুরুত্ব না দিয়ে হেলাই কেলাই নষ্ট করে দিতেছেন, মসজিদে আসতে মন চায় না। ও বন্ধু, মনে রাখবা, একটা সময় এমন আসবে তুমি যখন বার্ধক্যে পৌঁছে যাবা, বৃদ্ধা হয়ে যাবা, তখন তোমার মন চাইবে যাই না মসজিদের মধ্যে একটা সেজদা লাগাই না আল্লাহর কুদরতি কদমে। মনে রাখবেন, তখন আপনার মন চাইবে আল্লাহকে সেজদা দেওয়ার জন্য, কিন্তু আপনার শরীর আপনার সঙ্গ দিবে। মন চাইবে সেজদা দেওয়ার জন্য যাই মসজিদে, কিন্তু আপনার শরীর আপনার কন্ট্রোলের বাহিরে চলে যাবে। এজন্য ভাই বলি তো এটাই, যে আপনার এই সময়টুকু থাকতে সময়টাকে মূল্যায়ন করেন, সময়কে কাজে লাগান। কার কখন জানি মৌতের ডাক এসে যায়, বলা তো যায় না, কার কখন জানি মৌতের ঘণ্টা বেঁচে যায়। দীর্ঘ প্রায় 3-4 বছর যাবৎ পর্যন্ত আপনাদের এই মসজিদে খেদমত করতেছি। প্রথম যখন এসেছি অনেক মানুষদেরকে তো পেয়েছিলাম, কিন্তু আমি ঠিকই আজকে এই মসজিদের মিম্বরে বয়ান করতেছি, ওই লোকগুলো কিন্তু আমার সামনেই বসে থেকে আলোচনা শুনতো, আজ তো তারা নাই। আপনি যেই জায়গায় বসে রয়েছেন সেই জায়গার মধ্যেই কিন্তু আরেকজন ভাই এখানে বসে থেকে বয়ান শুনতো। এই জায়গার মধ্যে দাঁড়াইয়া থেকেই একজন মানুষ কিন্তু নামাজ আদায় করত। আপনার বিবেক কি একবার নাড়া দেয় না? আপনার আকল কি একবার সাড়া দেয় না? ওই লোকটা আজকে কোথায়? যেই লোকটা আমারই সঙ্গে একই কাতারে নামাজ আদায় করেছে, সেই লোকটা চলে গিয়েছে তার জায়গাটার মধ্যে। বলেন তো, এই যে নামাজি ব্যক্তি, যেই লোকটা নামাজে দাঁড়াইতো, যেই লোকটা নামাজে যেই জায়গায় দাঁড়ায় নামাজ আদায় করছে, উনি মারা যাওয়ার কারণে জায়গাটা কি খালি আছে? কথা বলেন, জায়গা কি খালি আছে? দ্বিতীয় আরেকজন তো ভাই পূরণ করেই নিছে। হ্যাঁ, এটাই দুনিয়া, এটাই দুনিয়া। আমি চলে যাব, জায়গা আমার জন্য অপেক্ষা করবে না, জায়গা আমার জন্য খালি থাকবে না, কোনো না কোনো গোলামের মাধ্যমে সেই জায়গা পূরণ হয়ে যাবে, কিন্তু আমি দুনিয়ায় তো আর থাকবো না। দোস্ত, আমি যখন থাকবই না, তাহলে কোন দুনিয়ার পিছনে আমি দৌড়াই, কোন বস্তুর পিছনে আমি দৌড়াই? এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে আদম সন্তান, মা গররাকা বিরব্বিকাল কারীম, হে গোলাম, কোন জিনিস, কোন বস্তু আমি রব থেকে তোমাকে দূরে সরাইল? দেখাও, তাকাও আমার দিকে, আমি রব থেকে তোমাকে দূরে সরাইছি, এমন কোন জিনিসটা রয়েছে একটু দেখাও না, আমি মালিক দেখতে চাই। ডানে তাকান আল্লাহ পাকের নিয়ামত, বামে তাকান আল্লাহ পাকের নিয়ামত, উপরে তাকান আল্লাহ পাকের নিয়ামত, সামনে তাকান, পিছনে তাকান, যেদিকে তাকাই না কেন সেই দিকেই তো আল্লাহ তাআলার নিয়ামত বেষ্টন করে রেখেছে। আল্লাহ তাআলা এই কথাগুলোকে স্মরণ করাইয়া দিয়া মায়া করিয়া ডাক দিয়ে আল্লাহ তাআলা বলেন, এ গোলাম, তোমার সাথে যে লোকটা নামাজে ছিল গতকালকে, আজকে কিন্তু সেই মুসল্লায় সে নাই। তোমার সঙ্গে যে লোকটা একই সমাজে বসবাস করলো, সেই লোকটা আজকে সমাজে নাই। তোমারই সঙ্গে একই সঙ্গে তুমি গৃহস্থী করেছো, তোমার পাশের ক্ষেতের মধ্যে সেও কাজ করেছে, কিন্তু তুমি আজকে কাজ করতেছো, সেই লোকটা আজকে জমিনের মধ্যে নাই। একবার চিন্তা করো না, তাকাইয়া দেখো না, লোকটা গেল কোথায়? লোকটা গেল কোথায়? লোকটা যেখানে যাক আর না যাক দোস্ত, আপনাকেও কিন্তু যেতে হবে। তবে বিষয় হলো, আমি আর আপনি যে যাব, তো সেই জগতের জন্য পুঁজি সঞ্চয় কি করলাম? পুঁজি কি করলাম? মনে করেন, ইমানদার কখনো মওতকে ভয় করে না, ইমানদার কখনো মৃত্যুকে ভয় করে না। এটা চরম সত্য কথা। যারা ইমানদার, সাচ্চা ইমানদার, প্রকৃত ইমানদার, খোদার কসম, আমি আমারটাই বলতেছি, খোদার কসম মসজিদে বসে বলতেছি, মরণকে ভয় পাই না। তা আপনি যেভাবেই ভাবেন না, ভাবতে পারবেন যেভাবে নেই, হুজুর পৃথিবীর সব মানুষ হয়তো মরণকে ভয় পায়, তাহলে আপনি, হ্যাঁ আমি মরণকে ভয় পাই না। এটাই সত্য। ইমানদার কখনো মৃত্যুকে ভয় করে না, ইমানদার কখনো মরণকে ভয় করে না। কারণ কেন? সেটা জানে মরণ হবেই হবে। মৃত্যু হয়তো বা আমার, মৃত্যু হয়তো বা আমার অসুস্থ হইয়া ঘরের মধ্যে হবে, নতুবা আমার ডাক্তারখানার মধ্যে হাসপাতালের বেডে শুয়ে হবে, অথবা গাড়ির নিচে অ্যাক্সিডেন্ট করে হবে, অথবা অন্য কোনো যে কোন পন্থায় আমার মৃত্যু হবেই হবে। এটা থেকে পলায়ন করতে পারবো না। তবে রবের কাছে দোয়া করি একটাই, যাই আল্লাহ, মৃত্যু যখন হবেই, মৃত্যু যখন দিবাই, আল্লাহ শাহাদতের মৃত্যু দিও। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এটা। নবীজি বারবার দোয়া করতেন, পয়গম্বর দোয়া করতেন, আল্লাহ তুমি যদি আমাকে হায়াত দাও,
আবার যদি জীবিত করো, মৃত্যুর পরে আবার যদি জীবিত করো, আমি দোয়া করব আল্লাহ তুমি আমাকে শাহাদতের মৃত্যু দিও। রসুল বলেন আবারও যদি আমার মৃত্যু হয়, আবারও যদি আমাকে জীবিত করা হয়, আমি আবারও দোয়া করব আল্লাহ তুমি আমাকে শাহাদতের মৃত্যু দিও। একাধিকবার যদি আল্লাহ তাআলা, হাজারবার যদি আল্লাহ তাআলা আমি মুহাম্মদকে আমি মৃত্যুর পরে আমাকে পুনরায় জীবন দান করে দেওয়া হয়, আমি পুনরায় হাজারবারই আমি পয়গম্বর বলবো আল্লাহ তুমি আমাকে শাহাদতের মৃত্যু দান করিও। বলেন সুবহানাল্লাহ। শাহাদতের মৃত্যুর জন্য এটা কোনাকুনি রাস্তা, জান্নাতে যাওয়ার কি কোনাকুনি রাস্তা, সোজা রাস্তা। অথচ এই শাহাদতের মৃত্যু কিন্তু আমরা বড় ভয় পাই, এটা বড় ভয় পাই। আমরা দেখবেন জিহাদের ইতিহাসগুলো দেখেন, জিহাদের ইতিহাসগুলো দেখেন, রণাঙ্গনের ময়দানে সাহাবায়ে কেরাম তরবারি নিয়ে কাফিরদের মোকাবেলায় যখন মেতে উঠেছিলেন, অনেক সাহাবায়ে কেরাম জান দিয়েছেন, মাল দিয়েছেন, কোরবান হয়েছেন। এই জান আর মালের বিনিময়ে কিন্তু আজকে একটা বাইন্ডিং করা ইসলাম আপনার কাছে আমার কাছে এসে পৌঁছেছে। এটা এমনিতে আসে নাই, অনেক সাহাবায়ে কেরামের জান আর মালের বিনিময় এসেছে। এমনও ঘটনা আছে, দেখলাম ইতিহাসের পাতার মধ্যে পাওয়া যায়, একজন সাহাবী যুদ্ধের ময়দানের মধ্যে কাফেরদের অস্ত্রের আঘাতে ধরাশায়ী হয়ে যখন জমিনের মধ্যে পড়ে গেলেন, কাতরাইতে ছিলেন, সাখরাতের সময়, মৃত্যুর সময়, এমন সময় দুনিয়ার সমস্ত মানুষগুলো তার দিকে তাকিয়ে রয়েছে, দেখতেছে লোকটা ছটফট করতেছে। যখন তার শরীরের মধ্যে কাফেরদের অস্ত্রের আঘাত হয়ে গেল, আর এমন অবস্থায় যখন লোকটা ছটফট করতেছে, মানুষ ভাবতেছে আহারে কত কষ্টে মৃত্যু না তার হইতেছে, অথচ ছটফট করতেছে কেন? এটা দুনিয়ার মানুষ চর্মচক্ষু দিয়ে দেখা কখনোই সম্ভব না। ছটফট করতেছে এই জন্যই, ওই যে জান্নাতে হুর গিলমানগুলো জমিনের মধ্যে আসে, আসার পরে ওই যে মুজাহিদ যেই ব্যক্তি জিহাদের ময়দানে জিহাদরত অবস্থায় ছিল, কত বিক্ষত হয়ে গেছে। আরে আপনি ইতিহাস কয়টা, বালাকুটের ময়দানের ইতিহাস যদি শুনেন তাহলে আপনার নিজেকে ধরে রাখতে পারবেন না। কিন্তু আমরা চরম দুঃখের বিষয় হলো এইগুলো আজকে ইসলামের মধ্যে এমন একটি জামানায় আর এমন একটি সময় মুহূর্তের মধ্যে আসছি, মসজিদ বড় কষ্ট লাগে, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, ওয়াজের মঞ্চ বলেন, যতাই যাই তথায় সেখানে উন্মুক্তভাবে খোলাখা করে ইসলামের স্বর্ণযুগের ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরা যায় না। কারণ কেন? একটা হলো কেউ না কেউ আমাদের পিছুটান, চাকরির ভয়, কাউ আবার জানের ভয়, কেউ আবার মামলা মুকদ্দমার ভয়, কেউ আবার বিভিন্ন ভয় থাকে। এই বিভিন্ন পিছুটানের কারণে অনেক সময় আমরা এগুলো বলতে পারি না। এমন এক জামানায় এসে পড়লাম, যেই জামানার ইসলামের স্বর্ণযুগের ইতিহাসগুলো পর্যন্ত উন্মুক্তভাবে মানুষের কাছে তুলে ধরা যায় না। এটা বড় দুঃখ আর কষ্টের ব্যাপার। মুসলিম সমাজের মধ্যে মুসলমানদের কাছেও মুসলমানদের ইতিহাসই বলা যায় না। এর চাইতে লজ্জা আর কি হইতে পারে? এর চাইতে দুঃখ আর কি হইতে পারে? প্রিয় মুসল্লি।